আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস আমি দেখলাম, তো এখানে কারেন্ট ঠিকঠাক পৌঁছেছে? না, কারেন্ট ঠিকঠাক পৌঁছায়নি বলতে ওই যে গন্ডগোল হয়ে আচ্ছা, সে পর্যন্ত হয়ে গেছে। এটা এতগুলো ঘর, হ্যাঁ, কারেন্ট নেই। এতগুলো ঘর কারেন্ট নেই, তাই গরমে তো প্রচুর কষ্ট হয় আপনাদের। যে যে একবেলা রান্না করে, মানে একবেলাই রান্না করে খাওয়া দাওয়া করেন নাকি? বাপ, তখন থেকে আমরা এই নোনা জলে গা দিচ্ছি। নোনা জলে গা ধুচ্ছেন, তা তো খুবই সমস্যা। তা খাওয়ার জলে কি করেন? কল থেকে দূর থেকে কল থেকে জল নিয়ে এসে তবে যে কত খাওয়া। কত দূর থেকে আপনারা প্রায় জল নিয়ে? আধ ঘন্টার মিনিমাম রাস্তা। দেখো একবার এখানকার মানুষজনের বাড়ি ঘর, বাপরে বাপ, সবাই মিলে একেবারে। আমরা তো মুসলমান, দেখতে পাচ্ছেন, আর ওই তো হিন্দু পাড়া পুজো হচ্ছে। কোনো রকম ভেদাভেদ নেই। কোনো ভেদাভেদ নেই। এখানে কোনো মানুষজনের সেরকম কোনো ভেদাভেদ নেই। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম। যে আদিবাসী গ্রামে মানুষজন এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কোনো কিছুর মধ্যে ভেদাভেদ নেই, কোনো কিছু নেই। তারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে এই গ্রামটাতে থাকে। তো সেই গ্রামটাই তোমাদেরকে আজকে এক্সপ্লোর করব। তো তারা হচ্ছে এমনই একটা গ্রাম যেখানে হচ্ছে মানুষ একবেলা রান্না করে একবেলাই তাদের খাওয়া দাওয়া করে। তো সেরকমই একটা গ্রাম তোমাদেরকে আজকে এক্সপ্লোর করব। তারা কিভাবে তাদের কিভাবে জীবনযাপন কাটে, তাদের স্বাস্থ্য কেমন, সেখানকার যাতায়াতের ব্যবস্থা কেমন, সব নিয়েই এই আজকের ভিডিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং হবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, তো এই ভিডিওর মাধ্যমে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো ধরনের সংস্থা থেকে তোমরা এই ভিডিওটা দেখো, তারা যদি একটু হেল্প করার চেষ্টা করো, তাহলে এদেরকে যদি কোনো চাল ডাল বা হচ্ছে কোনো বস্ত্র দিয়ে সাহায্য করতে চাও, তাহলে অবশ্যই আমি ভিডিওর কিভাবে আসবে এখানে, তো সেইটা আমি তোমাদেরকে ভিডিওর ডেসক্রিপশানে লিখে রেখে দেবো। তো তোমরা এসে তো এই জায়গায় তোমরা যদি মনে করো, তাহলে অবশ্যই একটু হেল্প করার চেষ্টা করো। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভীষণই ভালো লাগবে। অনেক দূর হেঁটে হেঁটে আসার পরে একজন আসতে দেখলাম। তো আসতে দেখে নিজেকেও ভালো লাগছে যে এরকম একটা সংকীর্ণ জায়গায় এরকম একজনের সঙ্গে মানে দেখা পাচ্ছি। তো এই কাকুর সঙ্গে কথা। দাদা ভালো আছেন? আমাদের বাড়ি অনেক দূর, বারাসাত। হ্যাঁ, তো এখানে আপনাদের এই এলাকাটা ঘুরতে এলাম। আচ্ছা, তো আপনাদের এখানে এসে ভীষণ ভালো লাগছে এই জায়গাটা। তো আপনি কোথায় গিয়েছিলেন? আমি কাজ করতে গেছিলাম। মানে কি কাজ করেন আপনি? মাটি কাটা কাজ করি। মাটি কাটা কাজ করেন? হাজরা কাজ করতে গেছিলাম লোকের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে এখানে আস্তে আস্তে শুনলাম এখানে বেশিরভাগ মানুষের হচ্ছে এই মাছ ধরা কাজ শুনলাম। তো মাছ টাছ ধরেন আপনারা? হ্যাঁ, নদীতে মাছ ধরা, নদীতে মাছ ধরি, ঘুরি, মিন। আচ্ছা, মিন ধরেন? মিন বলতে মিন কি জিনিস? মিন বলতে জাল টানা হয়, নেট জাল। হ্যাঁ, এই নেট জাল এই ধারে ধারে টানা হয়। আচ্ছা, ধরে ছোট ছোট বাগদা যেটা বলা হয় আর কি, বাগদা হয়। আচ্ছা, বাগদা? হ্যাঁ, বাগদাটা হয়, মানে বাগদা চিংড়ি মাছ? হ্যাঁ, চিংড়ি মাছ। ওই বাগদা চিংড়ির বাচ্চাকে কি মিন বলে? হ্যাঁ, মিন বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম যে ওই 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 বাচ্চাগুলোকে ধরেন। হ্যাঁ, ওইগুলো ধরে পরে বড় হয়, পাইকারিতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা তার কোথায় বিদেশে দেয়। আচ্ছা, আপনারা কোথায় বিক্রি করেন এই মাছ? আমরা এই স্থানীয় লোক আমাদের কাছ থেকে কিনে নেয় আর কি। স্থানীয় লোক কিনে নেন? হ্যাঁ। তো কেমন দাম পান আপনারা? আপনারা মনে হয় তো সেই পরিমাণে দাম পান না, আপনারা যতটা 100 কষ্ট টাকা করেন। হাজার, মানে হাজার দেয়। 100 টাকা হাজার? বাগদা মাছ, বাগদা চিংড়ির তো প্রচুর টাকা দাম। প্রচুর টাকা দাম, কিন্তু আমাদের কাছ থেকে ওই মানে আনটা যে আমরা ধরি, তো আপনাদের জীবনের এত রিস্ক নিয়ে আপনারা ধরছেন, এই সামনেই তো জিপ লট। তো এইখান থেকে বাঘ আসার ভয় বা অনেক ধরনের সমস্যা সম্মুখীন আপনার হয়ে আপনারা মাছ ধরছেন, কিন্তু আপনাদেরকে এত টাকা কম দিচ্ছে। আমাদের এই বাইরের সমুদ্রে এই যে নৌকা আছে না, এরা যায় বাইরের সমুদ্রে যায়। আমরা আমাদের ছোট নৌকা। আচ্ছা, বাইরে বেশি দূরে যেতে পারি না, আমাদের ছোট নৌকা এইগুলো মাছ ধরি। এইগুলোতে আপনারা মাছ ধরেন, তাই তো? তো আপনাদের মেন জীবিকা তো এখানকার চাষবাস, তাই তো? এই চাষবাস আর এই মিন ধরা, লোকের বাড়িতে হাজরা কাজ করা, এইসব করে শ্রমিক কাজ করে আমরা মোটামুটি আমাদের জীবনযাপন করি। ওই মানে কারেন্ট থাকে কি সব সময়? না, সব সময় থাকে না বলে তো অসুবিধা, বলে তো এই জন্য আমরা সলভ করেছি। আচ্ছা আচ্ছা, সব সময় তো থাকছে না থাকে না, কারেন্ট। মানে এই ওয়েদার খারাপ হলে একটু, ওয়েদার খারাপ হলে কারেন্ট চলে গেলে এখন 5 দিন 6 দিন, হ্যাঁ, 1 সপ্তাহ পর চলে যায়। আচ্ছা, আপনাদের এইখানে একটা জিনিস আমি দেখতে পেলাম, এই যে সমুদ্র জল, এই যে বাঁধ দিয়েছেন, তো এই যে বাঁধ তো কিছুদিন পরেই ঝড় বর্ষা আসছে, তো এই বাঁধ ভেঙে গেলে তো আপনাদের এদিকে বন্যা হয়ে যায়। বন্যা তো হয়েছে কতবার, অনেকবার বন্যা হয়েছেও। অনেকবার বলতে ধরো ওই মানে
আইলা বন্যা হয়েছে ফার্স্টে, তারপরে আমফাম, তারপরে ওই যে বুলবুল ঝড় হয়েছিল সেতে এই বাঁধ ভেঙে গেছিল। তখন আপনারা কোথায় থাকেন? আমরা তখন ওই বাজারের দিকে পালিয়ে যাই, বাজারের দিকে চলে যান? তো জিনিসপত্র স্কুলে চলে যান? স্কুলে আমরা চলে যাই। আমাদের গরু বাছুর মাছ ফাঁস এগুলো তো নিয়ে যেতে পারিনি, গরু বাছুর নিয়ে যেতে পারিনি। হ্যাঁ। ওই তখনই গরু বাছুর হাঁস মুরগি মারা গেল, সব ভেসে চলে যায়। ওই তাতে তখন করে তো আমরা আপনাদের জীবন অনেক- বাঁচানোর জন্য পালিয়ে যাই আর কি স্কুলে। আচ্ছা। এখানে বড় স্কুল, উঁচু স্কুল আছে, আচ্ছা, ওইখানটায় গিয়ে আমরা থেকে যাই। এবার এবার ঝড় গরু ফড় বাছুর পড়লে এগুলো তো অনেক ভাবে নষ্ট মানে নষ্ট মারা হয়ে যায়, যায়। মারা যায়। তো আমাদের- আপনাদের অনেক লস হয়তো এতে। আইলা ঝড়ে, হ্যাঁ আইলা ঝড়ে আমাদের 2টো গরু মরে গেছে। দুটো গরু মারা গিয়েছিল। আর হাঁস মুরগি করে বোধহয় ওই 10-12টা করে হাঁস মুরগি মরে গেছিল, আমরা নিয়ে যেতে পারি না। হুট করে ঝড় না, হট করে ঝড় চলে আসে। আমফামে তো এরকম ঝড়, হুট করে ঝড় উঠে পড়ছে, তখন নিয়ে যেতে পারিনি গরু ছাগল। আমরা মানে আমরা বাঁচার তাগিদে পালিয়ে গেছি। এরকম সবাই এরকম। পালিয়ে যায়, পালিয়ে এই বাড়ি ঘরও তো দেখছি অনেক দূরে মানুষের বাড়ি। আচ্ছা, এই সামনে শুনলাম নাকি একটা আদিবাসী পাড়া আছে, ওটাই কি? এটাই আদিবাসী পাড়া তাই তো? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। নদীবাঁধের অবস্থা খুব খারাপ। নদীবাঁধ ভেঙে গেলে আমাদের খুব কষ্ট। খুব কষ্ট না? কষ্ট বলতে দাদা, কষ্ট বলতে আমাদের এই মানে নোনা জলে অনেক দিন করে থাকতে হয়। নোনা জলে অনেক হ্যাঁ, দূর। তখন তো জলের সমস্যাও খুব টিউবওয়েলটা তো অনেক দূরে, টিউবওয়েল অনেক দূরে, তখন এইসব খাল বিল তো সব নোনা জল হয়ে যায়। হ্যাঁ। 1 বছর করে 1 বছর 2 বছর করে আমাদের খুব খুব কষ্ট পেতে হয়। তো চাষবাস হয় না, চাষবাস তো এখনো দেখতে পাচ্ছি, চাষবাস তো একদমই হয় না, চাষবাস হয় না, মানে হচ্ছে না এখন দেখতে পাচ্ছি। এখন বর্তমানে কম কম করে হচ্ছে আর কি। আচ্ছা কম করে চাষবাস এমনি হচ্ছে। জলের সমস্যা ওই সেই সময় হয়, এছাড়া আপনাদের এখানে বাঁধ চটকে গেলে, যতদিন এই বাঁধ চটকে গেলে, নোনা জল ঢুকে গেলে পুকুরেতে মাছ হবে না, জমিনেতে ফসল হবে না, তার থেকে শাক সবজি কিছুই হবে না। এসব হবে না। এটাই আর কি খুব সমস্যা আমাদের এই গ্রাম অঞ্চলে, বিশেষ করে এই দিকটা। তারপরে তো আছে যে টলার আছে, বিশেষ করে আমাদের এই রাক্ষসখালী যে এলাকাটা, হ্যাঁ। এটা তো আমাদের বাইরের সমুদ্রে যেটা হয়ে গেছে, মানে এটা তো একদম খোলামেলা জায়গা। হ্যাঁ। এইটাই বেশি মানে খুব অসুবিধা। তারপরে এই তো দেখছেন আপনারা, দেখুন না নদী বাঁধের খুব অবস্থা খারাপ। এবছর এই যে ঝড় হয়ে গেলে মানে আগলি যে একটা ঝড় হয়ে গেল, ওই ঝড়টা অন্যদিকে গেছে, এইদিকে যদি আসতো, এদিকে যদি আসতো তাহলে তো নদী বাঁধ ভেঙে যেত। আবার এই যে ঝড় আসবে বলছে না, আসে, শুনছি, খবরে শুনছি যে ঝড় এখানে না, আসবে। খুব বড় ঝড় একটা নাকি আসবে, আসবে। বাংলাদেশের উপর থেকে আমাদের এখানে আসবে। আসবে। বাংলাদেশের উপর থেকে যদি ঝড়টা আসে তাহলে আমাদের এই নদীবাঁধ থাকবে না, আমাদের খুবই খুব কষ্ট। খুবই খুবই কষ্ট। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দেখো এই জায়গায় কেমন একটা জায়গায় পুরো একদম ঘর বানানো, দেখতে পাচ্ছ? যে দূর দূরান্তে তেমন একটা নেই, ওই দূরে একটা ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে, আর এটাই হচ্ছে সেই আদিবাসী। তো এইখানে এই গ্রামটা তোমাদেরকে এক্সপ্লোর করার জন্য এখানে এসেছি। তো এই গ্রামটায় গিয়ে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকেও সঙ্গে নেবো। দেখো এখানে নৌকা বানানো রয়েছে, নৌকা করা রয়েছে। তো চলো একবার ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এখানকার মানুষজনের জীবনযাপন কেমনভাবে এরা এখানে থাকে। তো চলো দেখা যাক। ভালো আছো? দেখো এখানে একটা পুকুর রয়েছে, পুকুরটা খুব সুন্দরভাবে কি লাগছে একবার দেখো। আচ্ছা, ভালো আছো? তো তোমাদের এই পুকুরে স্নান করছো তোমরা? এইটা হচ্ছে তোমাদের বাড়ি নাকি? দোকান এটা? আচ্ছা, তো খুব সুন্দর জল, তো আমারই মনে হচ্ছে একবার নেমে স্নান করে নি। নৌকা ওখানে ডুবে রয়েছে নাকি? আচ্ছা, তোমরা এই নদীতে মাছ ধরতে যাও? হ্যাঁ, এই যে আপনি মাছ ধরতে যান? আচ্ছা, আপনি নৌকার মাঝি, তো আপনারা অনেক দূরে দূরে যান মাছ ধরতে? বঙ্গোপসাগর, এই সামনেই তো বঙ্গোপসাগর পুরো একদম মিলিত হয়েছে। বঙ্গোপসাগর, সেটাই বলছি। তো কতদিন অন্তর অন্তর যান আপনারা মাছ ধরতে? আমরা ওই ধরো আজকে চলে গেলাম, হ্যাঁ, 5-7 দিন বাদে উঠি। 5-7 দিন বাদে ওঠেন। কি কি মাছ পান, কেমন ধরনের মাছ পান? ইলিশ, তারপরে বমলা। আচ্ছা, ইলিশ মাছ পান। এই তো ইলিশের সময় চলে আসলো পুরো 1 মাস বাদে। 1 মাস বাদে। তো এই মাছ কোথায় ধরেন, মানে বিক্রি করেন কোথায় আপনারা? বিক্রি করি আমরা ডায়মন্ড। আচ্ছা, তো কেমন হচ্ছে দাম পান আপনারা? দাম ওই সিজনে যে পরিমাণে দাম পাওয়ার কথা সে পরিমাণে তো নিশ্চয়ই পান না। না, তো কেমন দামে মানে ইয়ে হয়? ওই প্রথমে যদি গাং চললে, হ্যাঁ। নৌকো চললে ওই প্রথম 600-700 টাকা কেজি হয়, তারপরে 600-700 কমে টাকা। আসে 230 টাকা।
200-300 টাকা কেজি হয়। তাও 200-300 টাকার যে মাছগুলো সেগুলো কেমন সাইজ হয়? 400-500। 400-500 গ্রাম। তো এই 400-500 গ্রামের ওয়েটের তো আমাদের ওদিকটাই প্রায় 800-900 গ্রাম, মানে 900 টাকা করে কেজি প্রায়। তো আমাদের এখানে একটু দাম কম। তো কেউ যদি এখানে আসে তো তা আপনাদের কাছ থেকে মাছ কিনতে পারবে? হ্যাঁ, কেন কিনতে পারবে? মানে আপনারা মানে আপনার যে দাম সেই দামই নেবেন, তাই তো? হ্যাঁ, তা আপনার বাড়ি কি সামনে? আমাদের বাড়ির সামনেই। এটা কি দোকান নাকি? এইটা দোকান। দেখো এখানকার দোকানের অবস্থাটা একবার দেখো। এখানে কি মাছ ভাজা বিক্রি হয় নাকি? এখানে এই চা পান। আচ্ছা, চাটা বিক্রি হয়। আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় কি কি রয়েছে? এখানে ওই বাগদা মিন। বাগদার মিন্ট মানে ধরে রেখেছেন নাকি? তো দেখাই যাচ্ছে না তো, একেবারে ছোট ছোট মনে হচ্ছে। তো দেখতেই পাবো না আমরা, তো খালি চোখে তো আমরা বুঝতে পারবো না। ওরে বাপ রে বাপ, তো দেখাই যাচ্ছে না এখানে। ওই বাড়িটা কি আপনাদের নাকি? ওই যে যে ভিতরের বাড়িটা? তো চলো একবার দেখাই এখানকার মানুষজন। কাকু ভালো আছেন? তো আপনার বাড়ি এখানে নাকি? আচ্ছা, আপনি কি মাছ ধরার মানে মাছ টাছ ধরেন নাকি? মাছ ধরি মানে আচ্ছা, আপনি মাঝি? না না তাহলে গাঁও। আচ্ছা, আপনারা মাছ টাছ ধরতে যান ওই বঙ্গোপসাগরে? আচ্ছা, আপনাদের এখানে একটা জিনিস আমি দেখলাম, তো এখানে কারেন্ট টারেন্ট ঠিকঠাক পৌঁছেছে? না, কারেন্ট ঠিকঠাক পৌঁছায়নি বলতে ওই যে গন্ডগোল হয়ে আচ্ছা। সে পর্যন্ত হয়ে গেছে। এটা এতগুলো ঘর, হ্যাঁ, কারেন্ট নেই। এতগুলো ঘর কারেন্ট, তাই গরমে তো প্রচুর কষ্ট হয় আপনাদের। আমাদের কষ্ট হয়। প্রচুর কষ্ট তো আপনাদের। তো আপনার সোলার সিস্টেমও নেই এখানে? সোলার না, সোলার সিস্টেমও নেই এখানটায়? সোলার না। তো রাত্রেবেলা আপনারা অন্ধকারে থাকেন কি করে? কি করবো আর দাদা? মানে কিসে ল্যাম্পো ট্যাম্পো জ্বালিয়ে থাকেন নাকি? ল্যাম্প আছে আর ওই যে আমাদের ইয়ে আছে, ওই যে যে লাইট দিয়েছিল একটা করে, ওই যে চার্জার লাইট? হ্যাঁ, চার্জার লাইট। আচ্ছা, তা ওই ছোট প্লেট ওটা, ওই চার্জ দেন কিসের? ওই ওই ছোট সোলার? প্লেট আছে। আচ্ছা, সোলারেরই? হ্যাঁ আচ্ছা, সোলার সিস্টেমেই চার্জ দেন? হ্যাঁ, এর সে- ছোট প্লেট আছে। আচ্ছা, এই এখানে একটা আলো জ্বলে, একটা আলো জ্বলে? আবার 3 ঘন্টা, এর বেশি জ্বলে। 3 ঘন্টার বেশি যাবে না। তো এখানের মানুষজনের যদি কোনো প্রবলেম হয় রাত বেরাত, তাহলে ডাক্তারখানা আছে আশেপাশে? ডাক্তারখানা আছে বলতে ওই বাজারে, ওই বাজারে? ওই বজলুর সেই ভীষণ পরিস্থিতি খারাপ তো সেই জায়গায়। হ্যাঁ, তো তারপরে কোথায় ট্রান্সফার করতে হয়? পাথর সেই পাথরে আবার? পাথর হয়ে যায়। ওখানে না যদি হয় কাকদ্বীপ থেকে ডায়মন্ড। ওইখানে তো ওই রাত বেরাত যদি কোনো প্রবলেম হয়? ওই তো আমাদের অসুবিধা হয় তো। আবার রাত্রে তো নৌকা ওখানটায় ঠিক মতন, মানে ভাড়াটা বেশি নেয়। আচ্ছা, তাকে ডেকে নিয়ে আবার যেতে যেতে অনেক সমস্যা হয়। অনেক সমস্যা হয়, তাই তো? হ্যাঁ, ওই তো আছে লোক। আচ্ছা, চলুন একবার দেখে আসি আপনাদের বাড়ি ঘরগুলো, দেখো কিভাবে আপনারা থাকছেন এখানে। দেখে তোমরা আর কি করবে বলো? তো এই কলে জল পড়ে না নাকি? জল পড়ে না, আমরা যখন থেকে আইলা হচ্ছে তখন থেকে আমরা এই নোনা জলে গা দিচ্ছি। নোনা জলে গা ধুচ্ছেন, তা তো খুবই সমস্যা। তা খাওয়ার জলে কি করেন? কল থেকে দূর থেকে কল থেকে জল নিয়ে এসে তবে কত দূর থেকে আপনারা প্রায়? আধ ঘন্টার মিনিমাম রাস্তা? না না, রাত ঘন্টা হবে না, ওটা একটু কম, মানে ওখান থেকে জল নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করতে হয়? যাইতে 2 ঘন্টা। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের বাড়ি? এই বাড়িতে থাকেন আপনারা? বাবা, বাড়ির ভিতরটা একবার দেখেন। এটা কি রান্নাঘর নাকি? হ্যাঁ, ভিতরে। তো এই ভিতরটা একবার দেখো, যে এটা রান্নাঘর নাকি? না, এই বাইরে। এটা বাইরে। আর আপনি কি হলে এই চুলা করে রেখেছে, এখানে রান্না করে। এইখানটায় রান্না করেন? আর ওই রুমটা ভিতরে আসো। দেখো একবার এখানকার মানুষজনের বাড়ি ঘর, বাপরে বাপ। তো এইভাবে জীবন যাপন কাটছে আপনাদের? তো খুবই কষ্টকর জীবন যাপন আপনার। এক্ষুনি আমরা মধু ভাঙতে গেছিলাম, মধু ভেঙে এই যে এক্ষুনি আসছি। 150 টাকা হয়েছে মধু। আচ্ছা, মধু ভাঙতে যান আপনারা? মধু ভাঙতে যাই, ক্যাংড়া হাতে যাই, মিন ধরতে যাই। আচ্ছা, সব মিন রকম ধরতে। করে সংসার চলে। চাল টাল কিনেছি, আনাজ বাজার কিনেছি। নাহলে কি আচ্ছা, তো এখানে তো চাষবাসেরও খুবই সমস্যা। যে ইয়ে হয়ে গেলে, বন্যা হয়ে গেলে তখন তো চাষবাসও হয় না। বলে কি করবো? আমার ঘরে, আমার সবার ঘরে সব আছে, কিন্তু আমার ঘরে সবথেকে কষ্ট হয়। আমার উপর দিয়ে সব কিছু চলে। আমার এতে স্বামী নেই, বাপ নেই, ভাই নেই, কেউ নেই। ছোটি বোন, আর সব বিয়ে হয়েছে, মোট আছে 4 জন। সব জনের দায়িত্ব আমার উপর। তো আপনার ছেলে মেয়ে কটা আছে? আমার একটা ছেলে, একটা মেয়ে ছোট, আচ্ছা, আর মা আর আমার বোন। এই দায়িত্বটা আমার। আমি সারাদিন মানে রাত্রে ঘুম হয়নি ঠিক মতন। আমি কি করব? সকাল হলে আমার প্রচুর চিন্তা হয়। আর যখন তখন কাঁদে পেলে কি করবো? 150 টাকা আনলেও সেইটাই 50 টাকা বাজার করি, আর 100 টাকা চাল নিছি। সেই সঙ্গে করলে কি করবো? মা কাঁদতে লাগে যে আমি তো কোনো করার নেই। মধু ভাঙতে কত দূর যান আপনি? যাই গাছ উঠতে পারি, লোকের সাথে যাই, কেউ দেয় কেউ দেয়নি, কাঁদে পালে আসতে এখান থেকে কতটা? অনেকটা দূর নাকি মধু ভাঙতে? মানে কতটা দূর তবুও? অনেক দূর। অনেক দূর। সেই সব সারাদিন বাড়ি যায়, নাই খাওয়া দাওয়া। তো বাচ্চা কাচ্চাগুলো তো খুবই কষ্টে থাকে তো মনে হয়। সারাদিন কাঁদলে কি করবো? বাপরে বাপ, এটা তো খুবই কষ্টকর। তোমার নাম কি সোনা?
হ্যাঁ নাম বলো। শান্তনু। তোমার পড়াশুনো করো তুমি? হ্যাঁ ওর মা নেই। বাবু তুল দে। মানে বাপরে বাপ। তোমার নাম কি? হ্যাঁ তুমি পড়াশোনা করো? এটা আমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই ঘরেই সবাই থাকেন? সবাই মিলে এই ঘরটায় তো থাকেন? বাপরে বাপ, সে তো খুব কষ্টকর জীবনযাপন আপনাদের। মানে খুব কষ্ট বলতে খুব কষ্ট এখানে। আমাদের মাস্টার বলে টাকা দিতে হবে, এটাই দেবো। আমি কি করবো? এখন ঠিকঠাক করে চালাইতে পারবো কি? 100-150 টাকাও তো আমি স্কুল দিতে পারবো। যে আমার একটা ছেলে আমি কি করে ইয়ে করবো? আমি ঘরে হুলো চালাবো না আর বাচ্চার উপরে ইয়ে করবো? বাচ্চাটাকে পড়াইতে পারিনি। আচ্ছা লোক খারাপ কথা কয়, তোমার ছেলেটাকে পড়াওনি, ছেলেটাকে খারাপ করছো, কি করবো? নাই পারলে যে আমার ঘরটা পুরুষ আছে একটা আলাদা কথা, যে কোনোভাবে ইনকাম করে এনে স্কুলে পড়াইতে পারবি। আমি পারিনি আর আমি লোকের তো সামনে। সরকার থেকে কোনো সুবিধা অসুবিধা? সরকার থেকে বলে, সবাই বলে সরকার থেকে চাকরি বিনা পয়সা পড়া, লাস্টে তখন কি বলে বাচ্চার এটা দিতে হবে, সেটা টাকা দিতে হবে, সব কিছু দিতে হবে। সরকার থেকে কোনো সুবিধা পান না আপনারা? তো এই সরকার থেকে সব জায়গায় বাড়ি দিচ্ছে, তো আপনাদের এখানে বাড়ি দিচ্ছে না? বাড়ি দেয়নি, কি করবো? তো এখানকার মানুষের জীবন কত সংকীর্ণ অবস্থায় এখানে মানুষজন থাকে। যতদিন বাচ্চা রইব আমি ততদিন আমি তো দেখবো। বাঁচাটাই এখানকার মানে দুষ্কর হয়ে দাঁড়ায় প্রতিনিয়ত এদের সঙ্গে, মানে প্রকৃতির সঙ্গে সবার ভালো কিন্তু মানে দুর্যোগে পরিস্থিতিতে এখানে কাটাতে হয়, তারপরে আবার আর এরকম পরিস্থিতি। তো এখানকার বাড়িগুলো একবার দেখো প্রত্যেকটা বাড়ি কিন্তু এরকম টাইপের, পুরো একদম নিচে পুরো মাটি দিয়ে গাঁথা আর উপরে খড়ের চাল। আর এখানে কিন্তু সোলার সিস্টেম রয়েছে। দেখো এখনও পর্যন্ত এই জায়গাটায় কোনো কারেন্ট পৌঁছায়। ভীষণই খারাপভাবে কিন্তু এদের জীবনযাপন। তো এই গ্রামটা ঘুরতে ঘুরতে কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছালাম, দেখো এখানে হয়তো কেউ বাচ্চারা খেলাধুলা করে, তার জন্য গোলপোস্ট রয়েছে, একটা গোলপোস্ট। তো তার ঠিক সামনেই কিন্তু একটা খুব সুন্দর বাড়ি রয়েছে। দেখো খুব সুন্দর বলা যায় না, খুবই সংকীর্ণ অবস্থা, তবুও মানে আমরা যেহেতু এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত নয়, তো আমাদের কাছে খুব সুন্দর লাগছে, যেহেতু গ্রাম্য পরিবেশ। তো এরকম নিচে ওই মাটির বাড়ি, উপরে খড়ের চাল। আর দেখো এখানে হয়তো পোষ্য পালন করা হয়। দেখো এই জায়গাটাই পশুপালন করা হয়। আর ঠিক তেমন এই বাড়িতে হয়তো কেউ নেই। দেখো এখানে মুরগিগুলো এত গরম যে এখানে মানে একটুখানি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। আর ঠিক তার সামনে দেখো একটা খুব সুন্দর পুকুর রয়েছে, যে পুকুরে পুরো হাঁসগুলো খেলে বেড়াচ্ছে। কি অপরূপ দৃশ্য না? মানে এই দৃশ্যগুলো দেখলেই কিন্তু মন একদম অন্য রকম হয়ে যায়। এখানকার পরিবেশ, এখানকার সব কিছু মিলিয়ে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো যতটা অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ, ততটাই কিন্তু ভয়ানক। মানে এখানকার প্রকৃতির সঙ্গে কিন্তু প্রতিনিয়ত কিন্তু তাদেরকে সংঘর্ষ করে বেঁচে থাকতে হয়। প্রথমত প্রকৃতি, দ্বিতীয়ত এখানকার মানুষজনের মানে কর্মজীবন একেবারেই খুবই খারাপ। এখানকার মানুষজন চাষবাস করে খান এবং এখানকার প্রধান জীবিকা হচ্ছে মাছ ধরা। মাছ ধরতে যান এক একজন, মানে আস্তে আস্তে শুনলাম যে 15 দিন 20 দিন এক টানা কিন্তু তারা বঙ্গোপসাগরে থাকেন। 15 দিন 20 দিন পর কিন্তু মাছ ধরে আসেন। তো যে মাছ ধরে আসে সেই মাছও কিন্তু তাদেরকে যে আসল যে মূল্য, সেই মূল্য কিন্তু তাদেরকে দেওয়া হয় না। এত কষ্ট করে এরা ধরে নিয়ে আসছে, তো তারা যেখানে বেচছে খুব কম দামে বেচছে, তারপরে এটা আস্তে আস্তে অনেক দূরে চলে যায় এবং বিদেশের মাটিতেও হয়তো চলে যায় এক্সপোর্টের জন্য। তো সেই যে টাকা, সেই টাকা কিন্তু তাদেরকে দেওয়া হয় না। তো কর্মজীবন যেমন যতটা কঠিন, তা বাদেও কিন্তু এখানকে যেহেতু পুরো সমুদ্র তটের একদম পার্শ্ববর্তী এলাকা, তো সমুদ্র তটের পার্শ্ববর্তী এলাকা হওয়াতে কি হয়, যদি সমুদ্রের বাঁধ ভেঙে যায় তো তখন এখানে বন্যা হয়ে যায়। আর যখন বন্যা হয়ে যায়, সমুদ্র তটের নোনা জল, সেই নোনা জলে কিন্তু পুরো জমিতে চলে যায়, যে কারণে কিন্তু কোনো চাষবাসও কিন্তু হয় না। তো এখানে কর্মজীবনও কিন্তু প্রতিনিয়ত কিন্তু খুবই কঠিন। তো তোমরা দেখতে পাচ্ছ যে চাষের জমিগুলো কিন্তু পুরো একদম খালি, যেহেতু কোনো চাষবাস হচ্ছে না। কিছুদিন আগে একটা বন্যা হয়েছিল, সেই বন্যার জলে কিন্তু নোনা হয়ে গিয়েছে এবং নোনা হয়ে কিন্তু মাটি পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো দেখো এখানকার পরিস্থিতি, এখানকার বাড়িঘর কীভাবে এখানে রয়েছে। দেখো এখানে প্রত্যেকটা বাড়িঘরে দেখলে বুঝতে পারবে যে কী পরিস্থিতি। উপরে খড়ের চাল, নিচে হচ্ছে এই মানে মাটি দিয়ে গাঁথা, মাটি দিয়ে করা রয়েছে। বাপরে বাপ, পরিস্থিতি কি খারাপ। আপনি এখানে রান্না করছেন নাকি? কি রান্না করছেন আজকে? মাছ রান্না করছেন? আপনাদের এখানে তো মাছ তো খুবই, সবসময় তো মাছ টাছ ধরেন, মানে আপনারা নিজেরাই মাছ ধরেন? আমার নিজে ধরতে পারেনি, খদ্দা করে এনেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি মাছ রান্না করছেন? বাংলা রান্না আছে। তো দেখো এখানকার বাড়িঘরগুলো কি
কি অবস্থা এই জায়গা। এই বাড়িতে তো আপনারা থাকেন নাকি? আচ্ছা, কি পাখি এটা? আরে বাপরে, পাখি খাওয়াচ্ছে? হ্যাঁ, আচ্ছা, পুষেছেন নাকি? হ্যাঁ 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 আরে বাপরে বাপ, এ তো একদমই ছোট। হ্যাঁ, কি ছোট থেকে বড় করছি তো। কি খাওয়াচ্ছেন টিয়া পাখিটারে? ছোলা। না না, ওইটা কি খাওয়াচ্ছেন? লাউ খাচ্ছে? লাউ খায় এরা? হ্যাঁ, লাউ জান, আলু ডাল সব খায়। এই কোথা থেকে পেয়েছেন মানে? হ্যাঁ, এটা জঙ্গল থেকে? জঙ্গল থেকে নিয়ে এসেছি আমরা। ও, মানে এই ছেড়েই রাখবেন নাকি হচ্ছে পরে আবার খাঁচাতে রাখবেন? খাঁচাতে রাখবো, নাহলে উড়ে বেড়াবে তো। ও, এখানটায় ছাগলগুলো কিন্তু বিশ্রাম নিচ্ছে। ভালো আছেন? এলাম আপনাদের মানে এই গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। তো কি করছেন আপনি? এই জাল টাল ছাড়াচ্ছেন নাকি? এটাই আমার গরু থাকে। আচ্ছা, এটাতে আপনাদের গরু থাকে, তাই তো? আচ্ছা, আর আপনি এই মাছ টাছ ধরেন নাকি? না না, এটাই গরুর জন্য মশারি। গরুর জন্য মশারি? লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশারির মধ্যে থাকে নাকি? মশারির মধ্যে। তো আপনার বাড়ি কি ওটা নাকি ওই সামনেটা? হ্যাঁ, সামনেটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আপনি কি কাজ করেন কি? আমি তো বাবু কৃষক, আপনি চাষবাস করতাম। আপনি চাষবাস করতাম। আপনি চাষবাস করতেন, এখন আর চাষবাস করেন না? এখন অসমর্থ হয়ে গেছে, পারিনি এখন তো। তো কটা ছেলে মেয়ে আছে আপনার? আমার এখন একটা ছেলে। আচ্ছা, তিনি কি কাজ করেন? তিনি ওই চাষবাস করেন। তো তিনি চাষবাস করেন। তো এখানে আমি আস্তে আস্তে শুনলাম যে এখানকার মানুষজন নাকি প্রচুর মানে এই জীবিকা পুরো একদম এই মাছ চাষ, মানে মাছ ধরে। হ্যাঁ, তো যায়, অবসর সময়ে যায়। এরা কি করবে, কিছু যাদের সংসার আছে, হ্যাঁ, অভাবগ্রস্ত, তারা কিন্তু তারা মাছ ধরতে যায়। fishing করে। তো মাছ ধরতে মোটামুটি যায়, তো কতদিন পর পর আসে কিন্তু মোটামুটি তাও? সিজনে কিন্তু 1 সপ্তাহ 15 দিন। এবারে মাছের উপরে নির্ভর করে। মাছের বাবা। উপরে নির্ভর করে, তাই তো? নির্ভর করে, যা যদি তার যেমন নৌকো, তার তেমন রেক থাকে, তো তেমন তেমন মাছ। যদি একদিনে দুদিনে পুড়ে যায়, হ্যাঁ, তাহলে স্টোরগুলো তো পুড়ে তো যায়। এখানে তাহলে এই তো কিছুদিন পরেই সিজন, তো এখানে তো ইলিশ মাছও ওঠে না? ইলিশটা দূরে যেতে হয়। হ্যাঁ, অনেক দূরে যেতে হয়। এছাড়া কিন্তু এই আশেপাশে কি মাছ বেশি পাওয়া যায়? আশেপাশে ভোলা, তপসে, কাঁটা, খয়রা, চিংড়ি মাছ? চিংড়ি মাছটা হয়। চিংড়ি মাছটাও এমনি আমাদের এই জেলেরা পায়। জেলেরা পায় না? প্রচুর যারা- প্রচুর চিংড়ি মাছ পায়? না, ও গণ হিসাবে হয় বাবা, সব সময় হয় না, তাই তো? সবসময় হয় না। তো ওরা তিথি গণ অনুপাতে চিংড়িও হয়, তপসে, ভোলা, ফারসে, সমস্ত কিছু। তো আপনাদের এখানে কারেন্ট আছে? কারেন্ট আছে, কারেন্ট নেই এমন বলবো না, আছে। তবে বাবা অমেরামতেই দেখছেন না, এখান থেকে কারেন্ট অমেরামত হয়ে পড়ে আছে। সেই কবে বুলবুল হয়েছিল। সেই বুলবুল হয়েছিল আজ থেকে তো 1 বছর 1.5 বছর আগে। না না, এই যাই হোক, মোটামুটি ওই বুলবুল হয়ে যাওয়ার কাছ থেকে এই লাইনটা অফ হয়ে যায়, মানে পড়ে যায়, ছিঁড়ে যায় আর কি। তো তারপরে তো এখনো পর্যন্ত ঠিক হয়নি? না, করে না। এখনো পর্যন্ত ঠিক হয়। এখানে আরেকটা জিনিস যেটা আপনাদের এখানে তো মানে রাত্রেবেলা যদি কোনো খুব প্রবলেম হয়, মানে কেউ যদি কোনো অসুবিধায় পড়ে, তো তার তো খুবই সমস্যা। আশেপাশে তো কোনো ডাক্তারখানা আছে এখানকে? হ্যাঁ, হসপিটাল বজবল্লভপুরে আছে। বল্লভপুর, তাও মোটামুটি এখান থেকে তো আধা ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট মনে হয় যেতে হয়। হ্যাঁ, আপাতত ক্রিটিক্যাল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কোথায় যান? ওই হসপিটালে যেতে হয়। তো না হয় ওই হসপিটালে যদি না হয়, মানে ওই চিকিৎসা, তখন কি হয়? তখন ওরা ট্রান্সফার করে পাথর। পাথর থেকে আবার কাকদ্বীপ ওই সব জায়গায় যেতে হয়। তো আপনাদের খুবই সমস্যায় ভুগতে হয়। সমস্যা বলে বাপ, এই বৃষ্টি কাদু নামে গেলে তো এতটা হড়া আমাদের চলতে হয়। মানে এই তো সামনেই তো সমুদ্র। তো এই সমুদ্রের জল যদি কখনো বাঁধ ভেঙে যায় তাহলে তো এখানে কখনো মানে কখনো কি? প্রতি বছর কখনো বলেন কেন? প্রতি বছর কখনো প্রতি বলেন বছর কেন? ভাঙছে? তো প্রতি বছর ভাঙছে, তো প্রতি বছরই তো আপনাদের এখানে পুরো বন্যা হয়ে যায়। হয়ে যায়। তো এই বন্যার সময় আপনারা কোথায় থাকেন? হ্যাঁ, সেই যে হাই স্কুল, সেই হাই স্কুলে থেকে যান, তখন জিনিস গরু ছাগল মানুষ একটা জলে তখন হঠাৎ পৌঁছে গেল। হঠাৎ পৌঁছে গেল, কি করবে? মানে সমুদ্র একদমই তো পাশে, ওই যে বাঁধটা রয়েছে, বাঁধের ওপাশেই তো বাবা, সমুদ্র। এই বাঁধটা ছিল না, একেবারে ছিল না, একাটু ছিল, এটা করেছে। করার যাচ্ছে পরে বাড়িয়া চলিত হলো কোনো অবস্থা থাকে তারপরে ওটা কোনো রকম করে দুপাশে দিয়ে এই তো হিট তৈরি করে গেছে। তারপরে ওই গিয়ে চট দিয়ে করেছে। হ্যাঁ, সেই আবার আর জট কি করবো মুন্ডারে বাবা, উঠে সত্য চলে যাবে, কথা বলতে গেলে এখন তো সে তো এই স্বাভাবিক। তো শালা কন্ট্রাক্টররা তার এই অফিসাররা, এই শালারা মনে করে আমাদের বেগুন বাড়ি।
পান বড়দের যে আগলি খাওয়াগুলো হ্যাঁ, হ্যাঁ। পান সরু, হ্যাঁ, সেইগুলো এনে কোনো রকম নামে কোন রকম নামে পুঁতে দিয়ে যাচ্ছে, লাস্টে আপনাদের তো খুবই সমস্যায় ভুগতে হবে। সমস্যা। ওই যে এখনো তো আছে ওই পাশে গত বছর পুঁতে দিয়ে গেছে। হ্যাঁ। বাপরে বাপ, তো আপনারা যেভাবে টেন্ডার হয় হাফ নতুন হাফ পুরানো বাস। আচ্ছা ওই ও পাশে তো হচ্ছে জি প্লট মনে হয়, তো ওই জি প্লটের পরে তো ওটাই মনে হয় ইন্ডিয়ার শেষ মনে হয়, ওর পরে তো আর নেই, ও পাশে তো মনে হয় বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের বাংলাদেশ, তারপরে তো ওই পাশে আছে কুমির আছে এখানে, কুমির দেখেছেন কখনো, মানে একদম সামনাসামনি? কুমির দেখার কুমির ওই ভেসে ভেসে আসে আচ্ছা, থাকে না জঙ্গলে, হ্যাঁ, যখন খুব ডুবা হবে, হ্যাঁ। ঝড় পানি যখন বৃষ্টি হবে তখন ওই থাকতে পারেনি, আচ্ছা। এদিকে আড়ালে চলে যায়। আচ্ছা, তো কুমির তো যখন আসে, তো এই কুমিরে কখনো কোনো মানুষজনকে না মানে এধারে ধরেছে? এধারে করেনি, আমরা ওধারে করেছে, ওধারে উত্তর গোবিন্দপুরে আচ্ছা, ওধারে পুকুরে টুকুরে উঠিয়েছিল, উড়ে মানুষজনকে এরকম হ্যাঁ, ইয়ে দু হয়েছে? তিনটা মানুষকে নষ্ট করছে। ওরে বাপ রে বাপ। তো এই বন্যার সময় আপনারা যে চলে যান, তখন তো আপনাদের বাড়ির জিনিসপত্র খুবই সমস্যা, মানে সব টানিয়ে সব কোন দিকে বাড়িয়ে চলে যাবো, সব কোনো তো রাখতে ভেসে পারবো বসে না। পুরো নষ্ট হয়ে যায়। সব হিন্দু মুসলিম একসঙ্গে থাকার এই বিষয়টা মানে খুবই ভালো লাগে, মানে আচ্ছা, মানে আমাদের আপনার কোনো কোনো বিয়ে ঘর হলো? পুজো আশ্রা হলে সেখানেও তো পুজো নিশ্চয়ই হচ্ছে, এই তো হিন্দু মুসলমান সবাই সবাই মিলেই একেবারে আমরা তো মুসলমান দেখতে পাচ্ছেন, আর ওই তো হিন্দুরা পুজো হচ্ছে, কোনো রকম ভেদাভেদ নেই কোনো ভেদাভেদ নেই। এখানে, কোনো মানুষজনের সেরকম কোনো ভেদাভেদ না, নেই। কেউ কারোর প্রতিবাদ করতে পারে না। না, এটাই তো অ্যাকচুয়ালি হওয়ার নিয়ম, এখানে একটা অ্যাকচুয়ালি এখানে হওয়ার দরকার। সর্বসুখ বলতে পারেন আমরা যে সবাই মিলে মিশে আছি, হিন্দু মুসলমান খ্রিস্টান। কে হিন্দু কে আদিবাসী। মুসলিম এটা তো রক্ত হ্যাঁ, কাটলে তাদের- বোঝা যায় না। তাদের ঘরে হয়তো মরা মরে গেছে যে আমরা যে এই যে বলেন এই বাঁধের সোজা দিন হ্যাঁ। মতো দিয়ে সেটে এটা হ্যাঁ। করতে। হঠাৎ বুড়িটা মানে চাল ঝাড়ছিল, আচ্ছা, বা স্ট্রোক, যা স্ট্রোক হচ্ছে, কে আছে তখন কেউ নেই, মুসলমান ভ্যানওয়ালা, মুসলমান সব। সেটাই তা ওটা ওইভাবে কখনো কেবলমাত্র তার ছেলে, শুনুন, কেবলমাত্র তার ছেলে হুম। নিয়ে হসপিটালে গেল, ডাক্তার বলল না, তা সে খবর দিল, সেই ভ্যানওয়ালা আনলো, এখানে নামালো, গ্রামে খবর দিল, সেই মুসলমান ছেলেরা সব লাভিয়ে এ করে সে করে লাস্ট পর্যন্ত জেনেটার এতে দিয়ে হিন্দু মুসলমান সবাই মিলে তাকে দাহ করে। আবার তাদের কর্মবাড়িতে আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা দিয়ে করেছে। খুব ভালো মানে লাগলো, এসব একবারে মানে আমাদের কোনো ভেদাভেদ নেই, নাই। এইটাই তো হওয়া উচিত। মানুষের রক্ত কাটলে A কি to বোঝা Z যায় সবাই মিলে যে চলে। কারোর রক্ত নীল বা কারোর রক্ত, না। সবার রক্ত এক। এ টু জেড সবাই মিলে চলে। এটাই তো ভালো, এটাই তো হওয়া কোন উচিত। জায়গায় আসবা? তো এখানকার মানুষজনকে তোমরা দেখতেই পারলে যে এখানকার মানুষজনের মধ্যে কিন্তু কোনো রকম যে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ সেটা কিন্তু এখানে নেই। অ্যাকচুয়ালি কিন্তু এটাই হওয়া উচিত, এটা দেখে শেখা উচিত যে মানুষের হিন্দু মুসলিম এরকম কোনো বিষয় না, সবাইকে একসঙ্গে থাকতে হবে। রিলিজিয়ানে কি করেছে, আমরা হিন্দু বা মুসলিম এরকম কোনো এই জিনিসটা কোনো ম্যাটার করে না। আমরা ইন্ডিয়ান, হিন্দুস্তান আমাদের মানে দেশ, আমাদের মাটি, এটাই হওয়া উচিত, এটাই সবসময় করা উচিত। তো এরকম প্রত্যন্ত এলাকায় আসলে কিন্তু এইসব জিনিসগুলো এখনও পর্যন্ত তারা মিলেমিশে আছে। জানি না এর পরবর্তী জেনারেশন বা পরবর্তী সময় এইভাবে থাকতে পারবে কিনা। তো এখানের মানুষজন কিন্তু খুবই সেদিক থেকে খুবই ভালো এবং খুবই মানে আন্তরিকতা এখানকার মানুষজনের। তো সুন্দর দেখতেই পারলে। তো কি আইসক্রিম আছে আপনার কাছে? এটা কি বেলের আইসক্রিম নাকি? আর কি আছে? মটকা আছে। তো কত করে এটা? এটা 5 টাকা পিস দাদা। বাহ, এত বড় আইসক্রিম এখনো 5 টাকায় বিক্রি করছো। তো এই ভীষণ ভালো লাগলো, এত সস্তা দামে আপনি দিচ্ছেন, মানে খুবই ভালো লাগলো। সত্যি খুব ভালো টেস্ট। আমাদের কাছে টেস্টটা কিন্তু এখনো পর্যন্ত সেই পুরনো যুগেরই রয়েছে। মানে আমাদের ওখানে একটা টাইমে অনেক পুরনো সময় মানে পাওয়া যেত, আসলে 10 বছর 12 বছর আগে। তো সেই জিনিসটা কিন্তু এখনো এখানে মেনটেন করছে, এই জিনিসটা খুব ভালো লাগলো। এই বন্যে খেয়ে আমরা তো দেখো এখানে আরও একটা বাড়িতে আমরা মানে আমি ঢুকবো। কাকু ভালো আছেন? আসবো ঘরে একটু? দেখো তাহলে এখানে কেমন ভাবে এনারা থাকেন, এখানেই থাকেন নাকি? আচ্ছা, এখানেই থাকা হয়। এই লাইট রাত্রিবেলা জ্বলে নাকি? এটা তো চার্জার লাইট, এটাই চার্জার লাইট মনে হয়। তো হ্যাঁ ঠিক আছে। তো আপনারা রান্না বান্না করেন কোথায়? বাইরেতে? আচ্ছা, এখানেই রান্না বান্না করেন।
আচ্ছা, এইখান থেকে তো নিশ্চয়ই হাওয়া আসে প্রচন্ড মনে হয়। হাওয়া আছে, হ্যাঁ। তো গরমে দেখছি একটা ফ্যানও নেই আপনাদের ঘরে, তো কষ্ট হয় না সেরকম কোনো? বর্ষা তো হাওয়া হচ্ছে এই যে। ওই ওই এই মানে প্রাকৃতিক হাওয়ায় আপনারা থেকে থেকে অভ্যস্ত হয়ে গিয়েছেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই, তো আপনারা কাজ বাজ কি করেন? আমি নদীতে মাছ ধরতে যাই। আচ্ছা, নদীতে মাছ ধরতে যান? হ্যাঁ। আচ্ছা, কি মাছ ধরেন আপনারা? আমরা ওই সব রকম মাছ, সব রকম বলতে? মানে এই যে নেহরা মাছ বলে, সাদা আচ্ছা। ফেসা মাছ, আচ্ছা আমদি, সব আচ্ছা। রকম, এই যে তুল মাছ, আচ্ছা বিভিন্ন রকম মাছ আছে। আচ্ছা আচ্ছা, তাই এই মাছ কোথায় বিক্রি করেন, কোথায়? আমরা নামখানায় দেই বা এখানে পাইকারি আছে, এখানে মাছ দিয়ে দিই। তো সেই সেই যে মূল্যটা, আসল মূল্য, সেই মূল্যটা কি পান? না, সেই মূল্যটা পাই না। পাওয়া যায় না, না? তুমি আমি যে এক লোককে দিচ্ছি ব্যবসা করে না, হ্যাঁ, সেই আপনি মোটামুটি মাছ ধরতে গেলে কতদিন পর পর আসেন? আমি 8 দিন 10 দিন, 8 দিন 10 দিন হয়ে যায়, 15 15 দিন দিন, হয়ে যায়। 15 দিন পর পর আসেন। মানে ট্রলারে কি নিজেদের ট্রলার নিয়ে না, যান? না, লোকে। মানে নিজেদের- টিম ধরে তা যান, তাই তো? হ্যাঁ, মানে অনেকে মিলে 10-12 জন মিলে, ঘুরে আসি। 12 জন 14 জন একসঙ্গে যান, তাই তো? হুম। আচ্ছা, তো এই 12 জন 14 জন মিলে মোটামুটি তো এই বর্ষার সময়, বর্ষা বৃষ্টির সময় তো ওই ট্রলারে তো খুবই ভয়ানক। হ্যাঁ, খুব তখন ভয় তো লাগে না সেই সমস্যা, সময়? তখন তো সমস্যা হয়। ভয় ভয় তো লাগেই মনে হয় না? হ্যাঁ, তো মানে এরকম কখনো হয়েছে যে ট্রলার মানে এরকম আপনারা দেখেছেন যে ডুবে ঠুবে গিয়েছে বা কিছু? হ্যাঁ, অনেক অনেক। অনেক এরকম অনেক। হয়েছে আপনাদের সামনে? হ্যাঁ, আমাদের সামনে তো আমি এই আর একটা ছেলে আছে এখানে, হ্যাঁ। একসঙ্গে ট্রলার গেছিলাম নামখানা। আচ্ছা ছেলেটা ছেলেটা থেকে গেল, আমি পালিয়েছিলাম, আচ্ছা, ছেলেটা মারা গেল ডুবে, যুবক ডুবে মারা গিয়েছে? মানে পুরো ট্রলার কি ডুবে গিয়েছে? ট্রলার ডুবে গেছে। বাপরে বাপ, এ তো ভীষণ মানে ভয়ানক। 4 জন মারা গেছে। 4 জন একসঙ্গে মারা গিয়েছে? হ্যাঁ, 14 জনে 4 জন বেঁচেছে, মরে গেছে। আর মানে- যারা উপরে ছিল তারা ঝাঁপ দিয়ে দিয়েছে। আচ্ছা, ঝাঁপ দিয়েছে। তো আপনারা যখন যান তো ট্রলারে কি কোনো টিউব নিয়ে যান, মানে সেফটির জন্য? মানে নাকি আলাদা কোনো বোট থাকে? সেফটি নেই, safety কোনো ওরম কোনো সেফটি নেই? যে বঙ্গোপসাগরে যে রূপ হয় ভীষণ ভীষণ, হ্যাঁ, তো হয়তো। সে তো ভীষণ মানে পরিস্থিতি ভীষণ খারাপ আমরা হয়ে এই যায় যে প্রত্যেক বছর জাল ভাই, প্রত্যেক বছর আমাদের বমি হয়, প্রত্যেক বছর। প্রত্যেক বছর। হচ্ছে মানে এই মাছ ছাড়া চাষবাস করেন না? না, আমাদের জায়গা হ্যাঁ? জমি নেই। জায়গা জমি নেই। জায়গা জমি কোনো কিছু নেই, তাই তো? শুধু এই বাড়িটুকুনিই আছে। হুম। তো এই বাড়িও কি কেনা নাকি হচ্ছে এমনি? না না, এটা আমার বাবা মেদিনীপুর থেকে আসছিল, আচ্ছা এটা লোকের জায়গা, আচ্ছা সেইখান থেকে আসা আছে। আর বাবা সেইখান- মা সব চলে গেছে, আমরা 3 ভাই আছি। আচ্ছা এই 3 ভাই হতে সে ধারে একজন, এই যে ছোট, আমি বড়। আচ্ছা। তো আপনার ছেলে মেয়ে নেই? ছেলে 2 জন আর মেয়ে 1 জন। তারা কি করেন? ছেলেরা এই কাজ করে, ওই ট্রলারে মাছ ধরে একজন, আচ্ছা আর একজন ওই যে হেল্পারি করে, মানে সেই মিস্ত্রির সঙ্গে আর কি আচ্ছা আচ্ছা হেল্পারি করে। আচ্ছা আচ্ছা। যখন তো যেখানে আপনাদের কাজ- তো খুবই খুবই মানে খুব খারাপ অবস্থা যায় দিনের পর দিন। আমাদের সব থেকে ভয় দাদা এই নদী মাছ। নদী বাঁধ না? যখন তুমি দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়। যে জল যখন মানে বন্যা হয়ে যায়। বাঁধ, কি বাঁধ, তো এক ঢেউ বাঁধ, তো জল পেলে নোনা জল মাটিতে ওটা ভস্কা হয়ে যায়, মানে জল পেলে একদম পুরো বাঁধ পুরো ভেঙে যাবে বাঁধ পুরো। ভেঙে যাবে না। ওই শুধু চট আছে বলে আছে, নেলে থাকতো না বাঁধ। চট আছে বলে? ওই চটটা আছে বলে জল ধরে নিচ্ছে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌজাটা ধরে নিচ্ছে, ওই জন্য আছে, নেলে থাকতো না। থাকতো না। না প্রত্যেক যেখানে চট নেই সেখানে দেখবে যেন কি অবস্থা হয়েছে। প্রত্যেক বছরই তো মনে হয় কোনো না হ্যাঁ। কোনো ইয়ে হয়। তো খুব যখন আয়লা হয়েছিল, একটা জঙ্গলে সাপ, আচ্ছা ওই যে জঙ্গল, ওই যে আমরা সাপের যে জঙ্গলটা দেখেছেন তো, হ্যাঁ, ওই নদীবান থেকে দেখা যায়। হ্যাঁ নদী বাঁধ থেকে ওই পাশ ওই দিয়ে গেলাম। আইলার সময় সাপ হ্যাঁ। মোটা মোটা বিশাল বিশাল, আচ্ছা, এইসব সাপ ভেসে আসে। সেই সব সাপ ভেসে আসে? মানে এই যে পাতা আছে না গাছের, হ্যাঁ। পাতার সঙ্গে ভেসে 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 পাতা ভেসে। পাতার সঙ্গে আসে। তাই সাপ যখন আসে তো সাপে আপনাদের এখানে কারোর কাছে কেটেছে? না না, সাপ কাটতে পারে না সেই সময়, কেন সেও তো বিপদে পড়েছে, আচ্ছা আচ্ছা। সেই সময় কাউকে কাটবে না। কিন্তু বিষাক্ত সাপ? হ্যাঁ, ও মানে ও যদি কাটে তাহলে তো মোটামুটি মরে যাবে মানুষ। মানুষ মরে কিন্তু যাবে। সেও বিপদে পড়েছে, পাতায় ভেসে আছে, কি একটা কাঠের উপরে ভেসে ভেসে আছে, সেও ভেসে আছে। সেই সেই হ্যাঁ, সেই খুবই খুবই সংকটজনক। তুই আপনারা হচ্ছে সারাদিনে একবার রান্না করেন? এটা শুনেই তো কেমন একটা লাগছে যে একবেলা রান্না করে, মানে একবেলাই রান্না করে খাওয়া দাওয়া করেন নাকি? বাপ রে বাপ। এখানে জালুন আছে, আপনি যে এই নদীর ধারে যখন পাতা টাতা আসে, আচ্ছা, সেই সময় কিছু কাঠ গুলে নিল, ওই হ্যাঁ। শেষ। ওই সেই এলে গাছপালা আছে, দেখুন তো আপনি। সেই এবার গাছের যার বাস্তব, মানে ধরো এটা লোকের জায়গা, সে কি দেবে আমাকে? সে তো স্বাভাবিক। সে রান্না করে খাবে কি?
আমরা 3 ভাই তো আমাদের একটাই গাছপালা নেই। ওই পাতা হজালি আছে, তোমরা ওগুলা জানো না, বাণী গাছ এর ডাল টালগুলো আছে, ওগুলা গোড়ায় কাঁড়ি করলো, হ্যাঁ ওই এই বর্ষা পড়ে যাচ্ছে আবার আসবে, ওই কাঁড়ি করে নিয়ে যায়। খুবই দুর্ভোগ। কি বল, তো এখানকার মানুষজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এখানকার মানুষজন কিন্তু সারা দিনে একবার রান্না করে একবারই খায়। তো এই জিনিসটা কিন্তু যতটা এদের সংকট জীবন, তার থেকেও কিন্তু প্রতিনিয়ত জীবনের সঙ্গে তো লড়াই করছে, তার সঙ্গে সঙ্গে প্রকৃতির সঙ্গেও কিন্তু ভীষণভাবে লড়াই করে বেঁচে রয়েছে। তো কি বলবো আর, এরকম জীবন, এই আদিবাসী গ্রামের জীবন যতটা সম্ভব হয় আমরা ততটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সরকারের, মানে এদের কাছে এসে আমরা কিছু মানুষজনের, মানে বেশ কিছু মানুষজনের সঙ্গে কথা বললাম, যেটা সবচেয়ে বড় এখানকার ক্ষোভ বলতে পারো বা আবদার বলতে পারো, দাবি বলতে পারো, সেটা হচ্ছে এখানকার যে বাঁধ, এই বাঁধটা যদি একটু মেরামত করা হয়, মানে সামনেই যেহেতু সমুদ্র, মানে একদম সামনেই কিন্তু সমুদ্র রয়েছে, তোমাদেরকে একবার দেখাই। এই সমুদ্রর জল যখন মানে এই এলাকাটায় চলে আসে, দেখো এটা হচ্ছে সমুদ্র, আর এই সমুদ্রের জল যখন মানে বন্যা হয়ে যায়, তো এই বাঁধ কিন্তু ভেঙে পুরো একদম এই এলাকাটা পুরো একদম প্লাবিত হয়ে যায়, মানে পুরো বন্যায় ডুবে যায়। তো এদের কাছে একটাই দাবি যে এই বাঁধটা যদি একটু ঠিকঠাক করে দেয় তাহলে আর যাই হোক আমরা অন্তত বাঁচতে পারি। না হলে কি হয়, গরু ছাগল নিয়ে বন্যার সময় আমাদেরকে খুব দুর্ভোগে ভুগতে হয়। তো এই জিনিসটা আমি একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। যদি এই জিনিসটা একটু ভালো হয় তাহলে মনে হয় এই মানুষগুলো একটু হলেও ভালোভাবে বাঁচতে পারে। তো যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড বাই। দেখো কত বড় ট্রলার এখান থেকে কিন্তু যাচ্ছে। এই ট্রলারগুলো কিন্তু মালবাহী ট্রলারও হতে পারে, বা হচ্ছে যারা মাছ ধরতে যায় সেই ট্রলারও কিন্তু হতে পারে।